যেকোনো একটা রান্না প্রথমবার যদি করা যায় একটু টেনশনই লাগে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো রান্নাবান্না করতে চলে আসলাম। তো কী রান্নাবান্না করবো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। তো ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। আর এই তো সবজি দিয়ে হচ্ছে আর কি ঘাইটে মাছটা রান্না করবো। আগে কখনো হচ্ছে আমি সবজি দিয়ে রান্না করি নাই, এর জন্য হচ্ছে একটু টেনশন লাগতেছে। আবার অনেকে হয়তো বা বলতে পারেন যে হচ্ছে সবজি দিয়ে মাছ রান্না করবেন, এই জায়গায় টেনশনের কি আছে? কারণ হচ্ছে ঘাইটে মাছটা ভুনাই হচ্ছে বেশি খাওয়া হয়। আগে কখনো দেখা যেতেছে আমি সবজি দিয়ে হচ্ছে রান্না কখনোই করি নাই। তো ফার্স্ট আর কি ভাবলাম একটু হচ্ছে সবজি দিয়ে তো রান্না করি, দেখি আর কি খাইতে কেমন লাগে। যাই হোক, এই তো ফার্স্টে কিন্তু আমি বেগুনটা এবং হচ্ছে তো আলুটা আর কি ভেজে নিছিলাম। আর দেখা যায় বেগুন আমি যখনই হচ্ছে তরকারিতে দেই আর কি, আমি একটু হচ্ছে ভেজে আর কি রান্না করার চেষ্টা করি। কারণ হচ্ছে ভাজা বেগুনের হচ্ছে তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে। আমার কাছে আর কি মনে হয় যে তরকারি হচ্ছে টেস্ট আর কি চেঞ্জ হয়ে যায়। আর এই তো মশলা হচ্ছে তো একটু কষিয়ে তো সবজিগুলি হচ্ছে দিয়ে দিলাম। তো একটু গরম পানি হচ্ছে দিছি আমি, আর দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। তারপর হচ্ছে একটু ফুটে উঠলে হচ্ছে মাছগুলি দিয়ে দেবো। আর যেহেতু হচ্ছে তো কাঁচা মাছে আর কি রান্না করতেছি, আর দেখা যায় ঘাইরে মাছটা কিন্তু এমনি অনেক মজার একটা মাছ। আমার কাছে মনে হয় যে ঘাইরে মাছটা হচ্ছে ভেজে রান্না করলে মনে হয় যে টেস্টটা অন্যরকম আর কি নষ্ট হয়ে যাবে, এর জন্য হচ্ছে এভাবে আর কি রান্না করলাম। তো আমার হাজব্যান্ড আর কি খেতে বসে বলতেছে, তোমাকে সবজি দিয়ে রান্না করার বুদ্ধি কে দিছে? আমি বললাম যে ফার্স্ট আর কি রান্না করছি, একটু খেয়ে দেখো কেমন আর কি হয়েছে। পরে আর কি বললো যে না, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো ছেলে মেয়েও দেখা যেতেছে খেয়ে দিয়ে অনেক আর কি খুশি, বললো যে হচ্ছে পরবর্তীতে যখন আর কি এই মাছটা রান্না করে এভাবে হচ্ছে সবজি দিয়ে রান্না করবা, খেতে দেখা যায় বেশ মজা লাগে। আর তরকারিটা দেখা যেতেছে বেশি হচ্ছে ঝোল রাখবো না, একটু গা মাখা টাইপের রান্না করবো, যাতে করে আর কি খেতে বেশ মজাই লাগে। আর হচ্ছে মাছটা হচ্ছে যেহেতু কাঁচা, এর জন্য হচ্ছে ওইরকম নাড়াচাড়া দিতেছি না। আর তরকারিতে দেখা যায় মাছ হচ্ছে ভেঙে গেলে আমার কাছে হচ্ছে খুবই খারাপ লাগে। আর এই তো আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর হচ্ছে বাটিতে কিন্তু আমি বেড়ে নিছি। আর মাসাল্লাহ দিলে তরকারির কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আর এই তো দেখা যাইতেছে যে রাতের আর কি এইটা রাঁধছিলাম, মাছ রান্না করছিলাম সুদার। এই তো সকালবেলা হচ্ছে একটু ঢেঁড়স আর কি ভাজি করব আমি। আর একটু শুকনো মরিচ হচ্ছে ফোড়ন দিয়ে নিছি, তারপরে একটু হলুদের গুঁড়া দিলাম। তো ম্যাক্সিমাম দেখা যাইতেছে যে আমি উস্তা বা হচ্ছে তো ঢেঁড়স আর কি ভাজি করলে এরকম আমি হলুদের গুঁড়া দেই না, কিভাবে জানি একটু হলুদের গুঁড়াটা হচ্ছে দিয়ে ফেলছি আমি। যাই হোক, ব্যাপার না। আর এই তো ভাজিটা কিন্তু প্রায় হচ্ছে শেষের দিকে আমার। আর দেখা যাচ্ছে এই ধরনের তো ভাজি করতে গেলে বেশি হচ্ছে সময় লাগে না, দেখা যায় শর্টকাট হচ্ছে ভাজিটা আর কি ভাজা হয়ে যায়। আর এই ঢেঁড়সটার ভিতরে হচ্ছে আমার ছেলে যে কি মজাটা পাইছে ওই ভালো জানে। দেখা যায় ঢেঁড়সের আর কি যে ভাজিটা করলে আর কি বেশি পছন্দ করে, কিন্তু তরকারিতে যে আস্তা যে ঢেঁড়সটা দেয় সেও হচ্ছে ওইরকমটা পছন্দ করে না। আর এই তো এখানে হচ্ছে 4-5টা আর কি লইটা শুটকি ছিল, ভাবলাম হচ্ছে একটু ঝাল ঝাল করে তো আর কি ভর্তা বানাই। আর এই তো সরিষার তেল দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে তো একটু কাঁচা একটা পেঁয়াজ এবং হচ্ছে কয়েক কোয়া রসুনের কোয়া আর কি দিলাম। আর দেখা যাইতেছে এই ধরনের তো ভর্তার ভিতরে লাস্টে হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ আর কি রসুন দিলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো ফুল আর কি রেসিপিটা দেখাইলাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এর জন্য। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানায়েন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।